পাবলিক পলিসি কোর্সের সেকেন্ড যে টপিক, সে টপিকটা পাবলিক পলিসি অ্যাজ এ ফিল্ড অফ স্টাডি। তো পাবলিক পলিসি কোর্সটা কেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে পড়ানো হয়, এবং এটার সাথে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের রিলেশনটা কি, এবং কেন এটাকে আলাদা একটা কোর্স হিসেবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে ডিগ্রি প্রোগ্রাম, সেটা অনার্স এবং মাস্টার্স যেটাই হোক না কেন, বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের অনার্স বা মাস্টার্সের অংশ হিসেবে এই কোর্সটা অবশ্যই এটা পড়ানো হচ্ছে যতটুকু আমি জানি, এবং এটা অবশ্যই একটা ইন্টিগ্রাল পার্ট এই ডিগ্রি প্রোগ্রামের। তো সেই কোর্সের আম, একটা নর্মাল একটা মানে একটা কোয়েরিজ থাকে যে আসলে পাবলিক পলিসি অ্যাজ এ ফিল্ড অফ স্টাডি, যে হ্যাঁ পাবলিক পলিসিকে আসলে আমরা একটা অধ্যয়নের বিষয় হিসেবে যদি আমরা যদি এটাকে আমরা দেখতে চাই, তাহলে এখানে কি কি জিনিস আসবে এবং আমাদেরকে ঠিক কোন কোন পার্টিকুলার বিষয়টা আমাদেরকে ফোকাস করতে হবে। তো সেই অংশ হিসেবে আজকে আমার ক্লাস লেকচারটা আমি মোটামুটি প্রিপেয়ার করেছি। আশা করি এটা তোমাদের আহ, বেশ ভালো একটা উপকার আসবে, এবং তোমাদেরকে পাবলিক পলিসির একাডেমিক একটা আইডেন্টিটি সম্পর্কে তোমাদেরকে আহ, ধারণা দেওয়ার একটা সুযোগ করে দিবে অবশ্যই। তো পাবলিক পলিসির হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা, মানে এটা কিভাবে আসলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটা পর্যায়ে, এটার ব্যাকগ্রাউন্ডটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ভালোভাবে ফোকাস না করি, আমরা যদি ভালো করে এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা অ্যানালাইসিস না করি, তাহলে কিন্তু আমরা পাবলিক পলিসির যে historical যে development as an academic subject or as academic discipline or field of study, সেটা হয়তো আমরা ভালো করে বুঝতে পারবো না। তো সেই জন্য আমাদেরকে একটু মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদেরকে দেখতে হবে, কারণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমি বারবার বলেছি, এবং এটা আমরা অনেকেই জানি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আসলে তার যে একাডেমিক আইডেন্টিটি, সেই একাডেমিক আইডেন্টিটিটা বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইউনিভার্সিটিতেই এটা আমরা দেখেছি শুরু থেকেই। তো সেই হিসেবে পাবলিক পলিসিও কিন্তু মোটামুটি এটার যে হিস্টোরিক্যাল যে জার্নি অ্যাজ এ ফিল্ড অফ স্টাডি অর অ্যাজ এ একাডেমিক সাবজেক্ট, এটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে আমাদেরকে এটাকে এক্সপ্লেন করতে হবে এবং এটাকে আলোচনা করতে হবে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষিতে আলোচনা করার আগে যেটা আমাদেরকে সবার আগে দেখতে হবে যে হ্যাঁ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তো কম্পারেটিভলি অনেকেই আমরা জানি যে সোশ্যাল সায়েন্স একটা অন্যতম একটা নবীন বা একটা নিউ একটা একাডেমিক সাবজেক্ট। তো সেই হিসাবে কিন্তু পাবলিক পলিসিকে যদি আমরা আলাদা করি, সেটা অবশ্যই আরো ফ্রেশ বা আরো অনেক নতুন একটা সাবজেক্ট, সো রিলেটিভলি নিউ ফিল্ড অফ study compared to the other fields in the domain of social science, along with the public administration. তো এই পাবলিক পলিসি যে ফিল্ড অফ স্টাডি, অর্থাৎ এটা অধ্যয়নের বিষয় হিসেবে বা একটা কোর্স বা একটা পাঠ্য বিষয় হিসেবে এটা প্রথম অন্তর্ভুক্ত হয় 1960 দশকের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইউনিভার্সিটিতে। এটার একটা প্রধান কারণ হচ্ছে the field of public policy is an answer to be given to the political and administrative problems of the US during the period of Second World War. অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা পক্ষ ছিল। তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছিল। একটা বিশাল ধরনের রাজনৈতিক এবং প্রশাসনিক সমস্যা হচ্ছিল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইনভলভমেন্ট এবং বিশাল তাদের যে অ্যাক্টিভিটিস, এবং বেশ একটা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট তো অবশ্যই ছিল। তো the oldest program for the study of public policy and administration, যতটুকু আমি বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করেছি, সেটার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে পৃথিবীর মোটামুটি সবচেয়ে ওল্ডেস্ট মানে পাবলিক পলিসি যেখানে পড়ানো শুরু হয়েছিল, সেটা হচ্ছে যে প্রিন্সটন ইউনিভার্সিটিতে 1930 সালে, যেটা বর্তমানে আলাদা একটি স্কুলের আন্ডারে এই পাবলিক পলিসি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা পাবলিক অ্যাফেয়ার্স এই প্রোগ্রামগুলো পড়ানো হয়, এবং সেই স্কুলটার নাম হচ্ছে স্কুল অফ পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এটা মাঝখানে কিছুদিন আগে এটা উড্রো উইলসনের নামে পরিচিত ছিল, উড্রো উইলসন স্কুল অফ পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাট
বেশ কয়েক বছর আগে কয়েক বছর আগে না, জাস্ট বেশ কিছুদিন আগে এটাকে আবার তারা চেঞ্জ করে এটাকে শুধুমাত্র প্রিন্সটন স্কুল অফ পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে তারা এটাকে আবার নতুন করে মানে চেঞ্জ করেছে। তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ পাবলিক পলিসি এজ এ ফিল্ড অফ স্টাডি, যেটা আমি আগেই বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে একটা বিশাল একটা ডিসস্যাটিসফ্যাকশন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সোসাইটিতে, just because of their involvement in the Second World War. There are lots of administrative challenges, কারণ একটা পার্টিকুলার দেশের পক্ষে আসলে মানে বিশাল রকমের যে যুদ্ধ কার্য সেটা আসলে সম্পাদন করাটা অনেকটা টাফ একটা ব্যাপার, যতই তারা রিচ বা যতই তারা শক্তিশালী কান্ট্রি হোক না কেন। বিশেষ করে সাধারণ জনগণের মধ্যে একটা বিশাল ডিসস্যাটিসফ্যাকশন ছিল যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের তখনকার সরকার সেভাবে তাদের যে নিডস এবং প্রায়োরিটিস সেগুলো ভালোভাবে তারা পূরণ করতে সক্ষম হচ্ছিল না। সো মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ কিন্তু তারা তেমন সন্তুষ্ট ছিল না। Washington seems to cope poorly with recurrent challenges such as military procurement and the regulation of the economy, while the domestic budget was riddled with subsidies that seemed unjustified. অর্থাৎ সামগ্রিকভাবে আর্থিক দিক দিয়েও কিন্তু বিশেষ করে প্রকিউরমেন্ট, যেটা আমি বললাম যে মিলিটারি প্রকিউরমেন্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের, তারপরে হচ্ছে অর্থনীতিকে কিভাবে নিয়ন্ত্রণ করবে এবং যে বিভিন্ন জায়গায় যে বিশাল অঙ্কের সাবসিডি বা ভর্তুকি দেওয়া হচ্ছিল সেগুলো মনে হচ্ছিল যে না খুবই তেমন একটা দরকার ছিল না বা আনজাস্টিফাইড। Economists wielding new analytical tools believed that they could do better and the national planning offices hired them. তো এই সমস্যার সমাধানের জন্য অনেক অর্থনীতিবিদ তারা এগিয়ে আসলাম, তারা বলে যে কি তাদের কাছে নতুন একটা টুল বা নতুন একটা তাদের কাছে পদ্ধতি বা একটা মেকানিজম আছে যেটার মাধ্যমে তারা সরকারকে হেল্প করতে পারবে আরো কিভাবে ভালো করে পারফর্ম করা যায়। সো এভার সিন্স তখন থেকে, বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময় থেকে, policy analysis rooted in economics and has become a common language for policy argument in Washington. অর্থাৎ শুরুতেই কিন্তু যে পলিসির বেসিসে গভর্নমেন্টের প্রোগ্রাম এবং অ্যাক্টিভিটিসকে ইভ্যালুয়েট করা, এটাকে মনিটর করা এবং এটাকে অ্যাডভোকেসি করা, এটা আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের হাত ধরে কিন্তু শুরু হয় না। এটা বেসিক্যালি কিন্তু অর্থনীতি বা ইকোনমিস্টের মাধ্যমে কিন্তু এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে গভর্নমেন্ট অফিস বা ফেডারেল এবং তাদের যে স্টেট লেভেলের যে বিভিন্ন অফিস, তারা কিন্তু প্রথমে শুরুর দিকে তাদের প্রবলেমের জন্য ইকোনমিস্ট বা অর্থনীতিবিদদের সাহায্য তারা কিন্তু they sought their help, not the public administrators' help at the very beginning. So this is quite interesting. So programs to teach these skills arose leading universities, and today the faculties of those schools comprises much of the memberships of the Association of the Public Policy Analysis Management and the leading organization for policy scholars. তো সেই যে ট্রেন্ডটা যে শুরু হলো ইকোনমিস্টের হাত ধরে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোমেস্টিক বা আভ্যন্তরীণ যে তাদের অর্থনৈতিক সমস্যা এবং বিভিন্ন ধরনের যে ন্যাশনাল চ্যালেঞ্জেস সেগুলোকে ট্যাকল দেওয়ার জন্য দেখা গেল যে কি ইকোনমিস্টরা তারা বেশ ভালোভাবে পলিসি অ্যানালাইসিস করে বেশ ভালো করে বিভিন্ন ধরনের তাদেরকে মডেল এবং বিভিন্ন ধরনের টুলস ইউজ করে সরকারকে বিভিন্ন ধরনের হেল্প করছিল। তো দেখা যাচ্ছিল কি একটা পর্যায়ে এটা আস্তে আস্তে তখনকার ইউনিভার্সিটিগুলা চিন্তা করলো যে কি কেন না আমরা এটাকে আস্তে আস্তে আমাদের একটা একাডেমিক সেট আপ বা একটা কারিকুলাম এর মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আলটিমেটলি এটা একটা সবার একটা উপকার আসবে। এখান থেকে স্টুডেন্টরাও শিখবে, তারা যখন পাস করে বের করবে, when they will become the future bureaucrats, they will be easily able to handle these problems, as because they are having these sorts of policy analysis activities and knowledge in these schools. সেখান থেকেই কিন্তু আসলে পাবলিক পলিসি স্কুলগুলো যাত্রা শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে। তো আসলে পাবলিক পলিসিকে যদি আমরা আবার বিভিন্ন একাডেমিক্স এবং বিভিন্ন একাডেমিক সাবজেক্টের সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি, তাহলে দেখবো যে কি পাবলিক পলিসি একেবারে এক্সক্লুসিভ কিছু না।
I mean, this discipline or this academic subject is not something very much unique or exclusive, and that are not totally separated from the other academic disciplines. তাহলে এটা হচ্ছে অনেকটা interdisciplinary nature. অর্থাৎ এখানে পাবলিক পলিসি মানে এখানে অনেক একাডেমিক সাবজেক্ট বা একাডেমিক ডিসিপ্লিনের বিষয়বস্তু আমরা এখানে নিয়ে আসতে পারবো। এখানে বলা হচ্ছে কি পাবলিক পলিসি কম্বাইন্স, এখানে অবশ্যই ইকোনমিক্স, কারণ তো ইকোনমিক্সের হাত ধরেই কিন্তু পাবলিক পলিসি একটা একাডেমিক সাবজেক্ট হিসেবে আসার যে মানে প্রসেসটা সেটা আমরা জানি। পলিটিক্যাল সায়েন্স অবশ্যই থাকবে, সোশিয়োলজি থাকবে, এবং এখানে আরো অনেক রিগুরাস ইন্টারডিসিপ্লিনারি আরো অনেক মেজর এখানে আসতে পারে, যেখানে স্টুডেন্টদেরকে একটা কম্প্রিহেনসিভ একটা টুলস এবং ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে, যাতে করে তারা পাবলিক পলিসি সোসাইটিতে কিভাবে এটা তৈরি হয়, এটা কিভাবে ইমপ্লিমেন্ট হয়, এবং এটা কিভাবে এটাকে মূল্যায়ন করা যায় বা ইভ্যালুয়েশন করা যায় সেটা তাদেরকে জানতে হবে। কারণ পাবলিক পলিসি কিন্তু এখানে তুমি যদি সোসাইটি না বুঝো, তুমি যদি সোশ্যাল রিলেশনস না বুঝো, তুমি যদি ফর এক্সাম্পল এখানে রিগসের যে পেসমেটিক সালা মডেল যেটা আমরা সবাই জানি, এগুলো যদি তুমি না বুঝতে পারো, তাহলে কিন্তু আসলে শুধুমাত্র ইকোনমিক্স শিখে বা শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স থেকে মাস্টার্স ডিগ্রি নিয়ে তুমি আসলে পাবলিক পলিসি নিয়ে তেমন বেশি কিছু এখানে করা যাবে না। তো পাবলিক পলিসি পড়তে হলে বা পাবলিক পলিসি জানতে হলে তোমাকে আসলে ইন্টারডিসিপ্লিনারি বা তোমার একটা মাল্টিডিসিপ্লিনারি ব্যাকগ্রাউন্ড লাগবে তোমার সব দিক দিয়ে। তো পাবলিক পলিসি অ্যাজ এ ফিল্ড অফ স্টাডি, এটার আসলে দুইটা সাইড আছে বা এটার দুইটা দিক আছে বা দুইটা এটাকে আমি বলি স্কোপ বা পরিধি, এটাকে দুটো ভাগে আমরা দেখতে পারি। প্রথম যে ভাগ সেটা হচ্ছে কি পাবলিক পলিসি ক্যান বি স্টাডিড ইন টু ব্রড ওয়েজ। অর্থাৎ আমরা পাবলিক পলিসিকে ঠিক দুই ভাগে আমরা বা দুইটা ওয়েতে আমরা আমরা এটাকে মানে এটাকে আমরা পড়তে পারি বা এটাকে আমরা অধ্যয়ন করতে পারি। প্রথম হচ্ছে যে আমাদের কাউকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে কোথাও আমাদেরকে মানে ভর্তি হতে হবে না, কোনো ধরনের পড়ালেখা করতে হবে না, কোনো ধরনের ডিগ্রি প্রোগ্রামে আমাদেরকে অ্যাডমিশন নেওয়া লাগবে না। আমরা যদি মোটামুটি লিখতে পারি এবং পড়তে পারি, তাহলে আমরা যে কোনো দেশের যে কোনো সরকারের বিভিন্ন যে সেক্টর বা বিভিন্ন মিনিস্ট্রির এগেনস্টে যে পলিসিগুলো আছে, সেই পলিসিগুলোকে জাস্ট আমরা এখানে মোটামুটি জাস্ট কালেক্ট করে আমরা পড়ে সেটাকে আমরা অধ্যয়ন করতে পারি। যেমন এখানে বলা হচ্ছে কি স্টাডিং রিয়েল ওয়ার্ল্ড পাবলিক পলিসি ডকুমেন্টস। আমি এখানে একটা এক্সাম্পল দিছি যে কোনো শিক্ষিত ব্যক্তি, এডুকেটেড পারসন, উনি যদি মোটামুটি লিখতে পড়তে পারেন, তাহলে উনি খুব সহজেই বাংলাদেশ সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশনের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়েই কিন্তু সেখানে ডাউনলোড সেকশনে উনি পাবলিক পলিসি এডুকেশন যে পলিসি, বাংলাদেশের শিক্ষা যে নীতি, সেই নীতিটা উনি চাইলে পড়তে পারেন, এবং এটা এটা নিয়ে উনি তার যে বিভিন্ন যে পলিসির যে দিক এবং পলিসির যে রিকমেন্ডেশন, সেগুলো সম্পর্কে তারা অনেক জ্ঞান লাভ করতে পারে। আর সেকেন্ডটা হচ্ছে যেটা আমরা এটার অংশ, আমি পড়াচ্ছি পাবলিক পলিসি, তোমরা যারা এই কোর্সের স্টুডেন্ট বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যারা পড়ছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে, those who are studying, those who are teaching, those who are part of the academic degree programs like Bachelor's of Social Science in Public Administration, Masters in Public Administration, Masters in Public Policy, or PhD in Public Administration and Public Policy. Whatever the degree programs could be, that are all encompassing the content of public policy as a part of their course curriculum, these people can be brought under this category. অর্থাৎ যারা পাবলিক পলিসিকে বিশ্ববিদ্যালয়ে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কারিকুলামের অংশ হিসেবে পাবলিক পলিসিকে অধ্যয়ন করে, তাহলে সেটাকেও আমরা একটা আলাদা সাইড হিসেবে আমরা দেখতে পারি যে পাবলিক পলিসি এটা একাডেমিক বিষয় হিসেবে, একাডেমিক কারিকুলামের অংশ হিসেবে পাবলিক পলিসিকে আমরা স্টাডি করতে পারি। আবার পাবলিক পলিসিকে যদি আমি যেটা আমি বললাম এই জাস্ট কিছুক্ষণ আগে, যে পাবলিক পলিসিকে যদি আমরা একাডেমিক ইনস্টিটিউশন বা একাডেমিক কারিকুলাম বা একাডেমিক ডিগ্রি প্রোগ্রামের অংশ হিসেবে যদি আমরা স্টাডি করি, তাহলে এটার আবার অনেকগুলো পদ্ধতি বা অনেকগুলো ওয়ে থাকতে পারে। প্রথম ওয়ে হচ্ছে যে
through a course on public policy under the degree program in different social science program, or even সোশ্যাল সায়েন্স বাদেও কিন্তু অনেক বিভিন্ন ফ্যাকাল্টিতে বা বিভিন্ন একাডেমিক ডিসিপ্লিনেও কিন্তু পাবলিক পলিসি এখন পড়ানো হচ্ছে। এটা যে শুধুমাত্র সোশ্যাল সায়েন্সে পড়ানো হচ্ছে তা কিন্তু না, ইভেন সায়েন্সেও পৃথিবীর অনেক ইউনিভার্সিটিতে আমি দেখেছি তাদেরকে পাবলিক পলিসি পড়ানো হয়। ইঞ্জিনিয়াররা পাবলিক পলিসি পড়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং স্কুলে, কারণ পাবলিক পলিসি না বুঝলে কিন্তু তারা আসলে গভর্নমেন্টের যে সিস্টেম বা মেকানিজম, যে পলিসি ডকুমেন্টস, সেগুলো কিন্তু তারা বুঝতে পারবে না। আবার একটা হচ্ছে যে না, পাবলিক পলিসি আমি কোনো পার্টিকুলার ডিগ্রি প্রোগ্রামে কোনো একটা অংশের কোর্সের অংশ হিসেবে এটা আসবে না, এটা সম্পূর্ণভাবে আলাদা একটা ডিগ্রি প্রোগ্রাম বা আলাদা একটা ডিগ্রি হিসেবে আমরা এটাকে আমরা এটা অফার করতে পারি এবং স্টুডেন্ট এটাকে স্টাডি করতে পারে। সেটা কিরকম? সেটা হচ্ছে যে এটা আমাদের দেশে সেভাবে এখনো শুরু হয়নি। শুধুমাত্র আমার জানা মতে হয়তো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মনে হয় পাবলিক পলিসির উপর একটা ডিগ্রি আছে, এবং খুব সম্ভবত চিটাগং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতেও মনে হয় তারা পাবলিক পলিসির উপর মাস্টার্স ডিগ্রি তারা দেওয়া শুরু করেছে। এর বাইরে কিন্তু আমার জানা মতে বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটিতে এখনো পাবলিক পলিসির উপর ডেডিকেটেড কোনো সেপারেট আলাদা কোনো ডিগ্রি এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না। বাট এটা পৃথিবীর অনেক দেশে কিন্তু এটা অলরেডি মানে অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। পাবলিক পলিসিকে আলাদা একটা ডিগ্রি প্রোগ্রাম, যেখানে এখানে বলা হচ্ছে তিনটা ক্যাটাগরি আমরা দেখতে পাই। এটা হচ্ছে কি ব্যাচেলর অফ আর্টস ইন পাবলিক পলিসি, তারপর হচ্ছে মাস্টার্স অফ আর্টস ইন পাবলিক পলিসি, তারপর হচ্ছে তোমার পিএইচডি ডক্টরেট ডিগ্রি ইন ইন পাবলিক পলিসি। তো তাহলে যদিও আমরা এগুলা তেমন এখনো আমাদের দেশে সেভাবে এখনো আমরা দেখতে পাইনি, বাট these things are happening. These degree programs are now being offered by many universities around the world, even in India. ইন্ডিয়াতে কিন্তু এক্সক্লুসিভলি বেশ কয়েকটা পাবলিক পলিসি স্কুল কিন্তু তারা অলরেডি তাদের কার্যক্রম শুরু করেছে, যেমন ওপি জিন্দাল স্কুল অফ পাবলিক পলিসি, যেটা সম্ভবত নিউ দিল্লিতে, আমি জানি না ঠিক এক্স্যাক্টলি কোন জায়গায় ক্যাম্পাসটা লোকেশন। তো এখানে আমি জাস্ট এটাও ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে পাবলিক পলিসির যে সেপারেট যে ডিগ্রি প্রোগ্রামগুলো আছে, যেমন আমি যদি বলি মার্কিন যুক্তরাষ্ট্রে এটা বেশ ওয়াইড স্প্রেড। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস এর অনেক ইউনিভার্সিটিতে কিন্তু ব্যাচেলার্স, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি দেওয়া হয় শুধুমাত্র পাবলিক পলিসির উপর। তো সেখানে আমাদেরকে দেখতে হবে যে সেই ডিগ্রি প্রোগ্রামের কোয়ালিফিকেশন, অ্যাডমিশন রিকোয়ারমেন্টটা কীরকম। তো এখানে শুধুমাত্র যে সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টরা বা সোশ্যাল সায়েন্সের গ্র্যাজুয়েটরা অ্যাপ্লাই করবেন, ইটস নট সামথিং লাইক। এখানে কিন্তু আরো অনেক মাল্টিডিসিপ্লিনারি স্টুডেন্টরা এখানে এখানে অ্যাডমিশন দেখছি, আমরা দেখছি যে তারা সিকিউর করছে তাদের ব্যাকগ্রাউন্ডে। এখানে দেখা যাচ্ছে কি হয়তো কোন একটা স্টুডেন্ট সে ব্যাচেলর করেছে, আন্ডার গ্রাজুয়েট করেছে ইঞ্জিনিয়ারিং এর উপর, বাট সে তার ইচ্ছে হলো যে সে পাবলিক পলিসির উপর মাস্টার্স করবে। তো সে কিন্তু চাইলে ইজিলি মাস্টার্স ইন পাবলিক পলিসি প্রোগ্রাম কিন্তু তারা চাইলে ইজিলি তারা অ্যাপ্লাই করতে পারে। ইঞ্জিনিয়ারিং থেকে আসতে পারে, এখানে পলিটিক্যাল সায়েন্স তো অবশ্যই আসবে, মোস্ট রিলেটেড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্সও এখানে। আমি অনেক, আমার পার্সোনালি অনেক ফ্রেন্ড বা আমার অনেক পরিচিত অনেকেই আছে যাদের আন্ডার গ্রেড ডিগ্রি হচ্ছে ইকোনমিক্স, কিন্তু পরবর্তীতে তারা মাস্টার্স এবং পিএইচডি করেছে তারা পাবলিক পলিসির উপর। তো so these things are really very normal and welcoming, that if you are from other background other than the social science, then you are most welcome. You don't need to necessarily have your undergraduate degrees in the field of social science only. তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আর এখানে অ্যাডমিশনের আরেকটা যেটা স্ট্যান্ডার্ড যে প্রসিডিউর, আমি এখানে ইউনাইটেড স্টেটস এর ইউনিভার্সিটি গুলোর রিকোয়ারমেন্ট আমি এখানে জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি, জাস্ট টু প্রোভাইড ইউ an overview that how these admission process actually look like. তো এখানে অ্যাডমিশনে তো অবশ্যই সিজিপিএ ভালো লাগবে, তার বাইরেও কিন্তু এখানে বেশ কয়েকটা স্ট্যান্ডার্ডাইজ যে টেস্ট যেগুলো আমরা বলি, যেগুলো আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে অনেকের জন্য একটা বিশাল একটা টেনশনের ব্যাপার, হার্ডেলের ব্যাপার, যে এখানে বিভিন্ন ধরনের টেস্ট না হলে কিন্তু আসলে অ্যাপ্লাই করা যায় না। তেমন এখানে
ইউএস ইউনিভার্সিটিগুলোতে ইন মোস্ট কেসেস আমাদেরকে জিআরই দিতে হবে, গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশনস। অনেক ক্ষেত্রে এটার পরিবর্তিতে সেম টাইপের আরো যে কিছু এক্সাম আছে, যেমন ল সেট বা ল স্কুল অ্যাডমিশন টেস্ট, এবং যে আরেকটা যে আছে জিম্যাট, গ্রাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট, এগুলো অনেক সময় জিআরই এর পরিবর্তে বা এক্সচেঞ্জ হিসেবে আমরা দেখি পাবলিক পলিসি স্কুলগুলোতে তারা এটা অ্যাকসেপ্ট করে। তো আমি এখানে কয়েকটা টপ পাবলিক পলিসি স্কুল মার্কিন যুক্তরাষ্ট্রের আহ, প্রেক্ষাপটে আমি তোমাদেরকে শো করছি। এগুলো হচ্ছে একদম বেস্ট, মানে একদম টপ ক্লাস পাবলিক পলিসি স্কুল। তার মধ্যে জন হপকিন্স প্রিন্সটন স্কুল, যেটা আমি আগেই বলেছি, তারপর হচ্ছে ম্যাকর্ড স্কুল জর্জ টাউনে, ওয়ান অফ দি বেস্ট প্রোগ্রাম। তারপরে স্ট্যানফোর্ড, তোমরা সবাই জানো স্ট্যানফোর্ডও পাবলিক পলিসি। তারপর হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম, হার্ভার্ড কেনেডি স্কুল। তারপর কলম্বিয়ার সিপা স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স, এটাও কিন্তু বেশ ভালো একটি স্কুল। আমেরিকান ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে তোমার কর্নেল ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে শিকাগোর হ্যারিস স্কুল, ওয়ান অফ দি টপ পাবলিক পলিসি স্কুল, যেখানে আমি বলতে পারি যে সেখানে তাদের মধ্যে পলিটিক্স এবং ইকোনমিক্স ফোকাসটা কিন্তু তারা সবসময় এটার উপর বেশি প্রায়োরিটি দেয়, হ্যারিস স্কুল পাবলিক পলিসি ইউনিভার্সিটি অফ শিকাগোতে। The next immediate question, if when we are considering public policy as a field of study, then the very next immediate question can be asked by my students that what are the benefits, or why should we study public policy? Why? কেন আমাদেরকে পাবলিক পলিসি করতে হবে? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ছি, তাতেই কি কাজ হচ্ছে না? আমাদের কেন পাবলিক পলিসি পড়তে হবে? এটার অনেকগুলো ইম্পর্টেন্ট কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে যে পলিসি ম্যাটার্স নাও মোর দ্যান এভার। অর্থাৎ এখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওয়ান অফ দ্য মোস্ট ভিজিবল একটা পার্ট হচ্ছে পাবলিক পলিসি, যেটা আগে হয়তো 3 দশক 4 দশক আগে কিন্তু দ্য সিচুয়েশন ওয়াজ নট সামথিং লাইক দ্যাট। নাও পলিসি ম্যাটার্স দ্যান বিফোর। এখন বিভিন্ন ধরনের যে ব্যবসায়ী, তোমার যে নন প্রফিট লিডার্স, কনসালটেন্ট, লয়ার্স, সিকিউরিটি অ্যানালিস্ট, গভর্নমেন্ট কন্ট্রাক্টরস, প্রফেশনালস ইন হেভি রেগুলেটেড ইন্ডাস্ট্রিজ, যেমন তোমার ফিনান্স, টেলিকমিউনিকেশন, এনার্জি, হেলথ কেয়ার, এডুকেশন, অ্যান্ড ইভেন যারা এন্টারপ্রেনার হতে চায়, তাদের সবাইকেই কিন্তু বুঝতে হবে যে আলটিমেটলি হোয়াট আর দ্য মেকানিজম অফ পলিসি প্রসেস within the setup of a particular country, and how these policy making process and the overall policies are actually impacting their professions and their programs. অর্থাৎ এই যে আমি বিভিন্ন প্রফেশন, বিভিন্ন সেক্টরের কথা বললাম, এই সবগুলো কিন্তু আলটিমেটলি সরকারের পলিসির উপর কিন্তু ডিপেন্ড করবে। যেমন ধরো তোমার যারা এনার্জি সেক্টরে যারা কাজ করে, গভর্নমেন্টের এনার্জি পলিসি বা এনার্জি সেক্টর কিরকম, সেটার উপর কিন্তু তাদের বিজনেস, তাদের প্রফেশন ডিপেন্ড করবে। কারণ এটা আলটিমেটলি কি, এটা একটা পলিসি ডিসিশন। একটা দেশের প্রেক্ষাপটে এনার্জি কিরকম হবে, আমি কি রিনিউয়েবল এনার্জিতে যাব, না আমি কি অলরেডি যেটা মানে আমার যে যেটা আমার পরিবেশের যে মানে আমাদের লস হয় সে এনার্জি, যেমন আমাদের যে কয়লা ভিত্তিক যে আমাদের পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ, সেগুলোর দিকে আমরা যাব। সেকেন্ড, থার্ড হচ্ছে যে it's hard to imagine domain of public life that isn't affected by public policy. এটা আসলে unthinkable. This is not something that uh, we can exclude, or we can just give it up. It's not something. Public policy যেভাবেই হোক, এটা আমাদের পাবলিক লাইফে এটা আমাদের impact করছে, affect করছে somehow. And understanding policy analysis permits us to actualize solutions to practical problems which are brought to the agenda of government or might be. এবং আমাদেরকে বুঝতে হবে যে পলিসি অ্যানালাইসিসটা আমরা কিভাবে করতে পারি। এটার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই আমাদের পার্টিকুলার যদি কোনো কনসার্নস বা কোয়ারিজ থাকে, সেটার মাধ্যমে কিন্তু সেটা তুলে ধরার জন্য আমরা যদি চাই, তাহলে আমরা এটা সরকারকে আমরা কি করতে পারি, এটাকে আমরা এজেন্ডা হিসেবে আমরা দিতে পারি। And this may be our own problems, those of our community, our profession, or problems to which we feel special commitment. Knowing how public policy works can improve our ability to deal with these issues. অর্থাৎ আমরা যদি না বুঝি সরকারকে
আমরা কোনো একটা প্রবলেমের সলিউশনের জন্য যখন বলবো তখন আমাদের পার্সপেক্টিভ থেকে যদি আমরা কোনো ধরনের সাজেশন বা কোনো ধরনের রিকমেন্ডেশন যদি আমরা সরকারকে প্রেসক্রাইব করতে চাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে পলিসিটা আসলে কিভাবে কাজ করে। তো সেই জন্য পাবলিক পলিসি আমাদেরকে অবশ্যই অবশ্যই স্টাডি করতে হবে এবং আমাদেরকে জানতে। তারপর হচ্ছে the sheer extent, scope and cost of the intervention of government in society, the economy, the world affairs make the study of public policy essential for a participation to the keep culture of democracy vibrant. অর্থাৎ আলটিমেটলি গণতান্ত্রিক পরিবেশটাকে নিশ্চিত রাখার জন্য এটাকে মানে একটা এটাকে মানে একটা আপ টু ডেট রাখার জন্য, ভাইব্রেন্ট মানে একদম এটাকে এফেক্টিভ বা অ্যাক্টিভ রাখার জন্য আমাদের কিন্তু আলটিমেটলি এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে যে পাবলিক পলিসি কিভাবে হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের প্রেক্ষাপটে। Similarly, the amount of spending by government at all levels make this an important topic. সরকার যে বিভিন্ন সেক্টরে যে কাজ করছে, টাকা খরচ করছে, সেটাও কিন্তু পাবলিক পলিসি যদি আমরা অ্যানালাইসিস করতে না পারি, তাহলে কিন্তু সেটার ইম্পর্টেন্স তো আমরা বুঝতে পারবো না। এবং দিস ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু আস্ক, ইউ হ্যাভ টু নো, বিকজ ইউ আর পেইং, you are the taxpayer. The money that the governments are spending, they are they're coming from your own pocket. So that's why it is your responsibility to understand how the public policies are made and how you can make it more effective, and contribute to uh, the welfare of our lives. আর লাস্ট যেটা সেটা হচ্ছে কি, এখন পাবলিক পলিসি অ্যানালাইসিস একটা বিশাল একটা প্রফেশনাল আলাদা একটা সেক্টর বা কাজ হয়ে গেছে গত কয়েক দশক ধরে। এবং বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গায় কিন্তু এটা বেশ একটা মানে কমন একটা পোস্ট, পলিসি অ্যানালিস্ট বা পলিসি অ্যাডভাইজার বা পলিসি অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর, অনেকগুলো সিমিলার এখানে পজিশন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি এবং বিভিন্ন বিশাল যে বহুজাতিক কোম্পানি আছে সেগুলোতে। তো এখানে বলা হচ্ছে কি পাবলিক পলিসি অ্যানালাইসিস ক্যান বিকাম এ প্রফেশনাল রোল ফর স্টুডেন্টস ট্রেইনড ইন পলিটিক্যাল সায়েন্স। এটা আলটিমেটলি যারা এখান থেকে পড়াশোনা করে আসছে তাদের জন্য একটা এখানে পেশাদারিত্বের একটা তাদের অপশন সুযোগ করে দিচ্ছে। So these fields constantly interfere with the government and have a direct stake in the quality and character of public policy. অর্থাৎ তুমি যদি পাবলিক পলিসি পড়ো বিশ্ববিদ্যালয় থেকে এবং তুমি যদি সরকারে কোনো একটা পজিশনে যাও, তাহলে কিন্তু তুমি অন্য যে কোনো কারোর চেয়ে পাবলিক পলিসি বিষয়ে সরকারকে তুমি বেশ ভালো পরামর্শ এবং সহযোগিতা দিতে পারবো অন্য যে কারোর চেয়ে যে পাবলিক পলিসি পড়ে নাই। তো সেই জন্য পাবলিক পলিসি এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমাদেরকে পড়তে হবে। আর ক্যারিয়ারের ব্যাপারটা আমি যেটা অলরেডি বলেছি যে হোয়াট আর দ্য ক্যারিয়ার অপশনস when you are having a degree in the field of public policy. So studying public policy not only gives graduates a chance to gain high quality education, definitely, because এখনো পর্যন্ত আসলে সব পাবলিক পলিসি প্রোগ্রাম হচ্ছে টপ ক্লাস educational institutions বা ইউনিভার্সিটিতে, but also to build unique network of contacts while gaining experiences which might be crucial for their future career in the field of public administration, the non-governmental sector, or the academic world, or in politics. অর্থাৎ পাবলিক পলিসি থেকে পাশ করে মোটামুটি অনেক সেক্টরে বা অনেক জায়গায় কিন্তু এখানে আমরা চাইলে যেতে পারি। আমরা চাইলে অবশ্যই আমরা ক্যারিয়ার ব্যুরোক্র্যাট হতে পারি, আমরা সিভিল সার্ভিস এক্সামিনেশন দিয়ে। তারপরে আমরা চাইলে এখানে মোটামুটি বিভিন্ন এনজিও বা বিভিন্ন মাল্টিন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ওখানে কিন্তু পাবলিক পলিসির বেশ ভালো একটা ডিমান্ড আমি পার্সোনালি দেখেছি। বিভিন্ন বহুজাতিক স্বেচ্ছাসেবী যে সংস্থা যেগুলো আছে সেখানে। তারপরে চাইলে পাবলিক পলিসি থেকে পিএইচডি করে আমরা ইউনিভার্সিটিতে জয়েন করতে পারি প্রফেসর হিসেবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, স্কলার হিসেবে, রিসার্চ স্কলার হিসেবে। আমরা চাইলে কিন্তু আমরা বেশ ভালো পলিটিক্সও করতে পারবো এবং আমরা রাজনীতিবিদ হিসাবে কিন্তু আমরা
আমরা নিজেদের ক্যারিয়ারকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এবং দেয়ার আর মেনি টপ ওয়ার্ল্ড লিডার্স। আমরা জানি যে অনেক দেশের প্রধানমন্ত্রী বা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান তাদের কিন্তু পাবলিক পলিসির উপর ভালো কিন্তু তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল। তো হোয়াট আর দি ফিউচার অফ পাবলিক পলিসি স্টাডিজ, আমাদের ভবিষ্যৎ কি পাবলিক পলিসি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই দুইটা আর প্রেক্ষাপটে যদি আমরা বলি, ভবিষ্যৎ কিন্তু বেশ উজ্জ্বল, তেমন অন্ধকার না। The future of public policy is very much promising and encouraging. খুবই উৎসাহব্যঞ্জক এবং খুবই সমৃদ্ধ এবং খুবই আশাব্যঞ্জক, despite having some challenges from the existing schools that offer program in public policy. হ্যাঁ, এখানে কিছুটা চ্যালেঞ্জের মধ্যে আছে, কারণ পাবলিক পলিসির যে ইউনিভার্সিটিগুলো হচ্ছে বা যে স্কুলগুলো বা যেই প্রোগ্রামগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু আলটিমেটলি এখানে কিন্তু মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ঘরের মধ্যে কিন্তু একটা অলরেডি ছোটখাটো একটা কনফ্লিক্ট বা বিবাদ আমরা অলরেডি দেখেছি। এটা মানে আলটিমেটলি প্রোগ্রাম কিন্তু পাবলিক অ্যাফেয়ার্স বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ছিল, সেখান থেকে আলটিমেটলি দেখা যাচ্ছে যে কি হ্যাঁ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বাদ দিয়ে বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে রেখে দেখা যাচ্ছে কি না, আমি এখন পাবলিক পলিসি প্রোগ্রাম আমি অফার করব। এখন অনেক ইউনিভার্সিটিতে আমি দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রে, তারা কিন্তু তাদের স্কুলের টাইটেলও কিন্তু চেঞ্জ করে ফেলেছে। যেমন আগে ছিল যে কি স্কুল অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সেটা এখন হয়ে গেছে স্কুল অফ পাবলিক পলিসি। এরকম কয়েকটি স্কুল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউনাইটেড স্টেটস আমি দেখেছি। তো আরেকটা যেটা সেটা হচ্ছে যে কি হ্যাঁ, মানে নাম চেঞ্জ করার দরকার নেই, কিন্তু হ্যাঁ মূল মানে ঘর যেটা অ্যাকচুয়াল যে প্লেস, সেটা কিন্তু অলরেডি হয়তো ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স বা ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, টাইটেলটা কিন্তু তারা চেঞ্জ করা নেই, সেটা কিন্তু আছে। বাট তারা কিন্তু দেখা যাচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্রিও দিচ্ছে, পলিটিক্যাল সায়েন্সের ডিগ্রি দিচ্ছে, বাট এট দ্য সেম টাইম দেখা যাচ্ছে রিসেন্টলি তারাও কিন্তু নতুন করে একটা মাস্টার্স প্রোগ্রাম চালু করছে, যে মাস্টার্স ইন পাবলিক পলিসি, বা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম চালু করেছে ব্যাচেলর অফ আর্টস ইন পাবলিক পলিসি। তো তাহলে দেখা যাচ্ছে যে পাবলিক পলিসি আসলে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বা আমি যদি তারও আগে চাই পলিটিক্যাল সায়েন্সের একটা কি এক্সটেন্ডেড একটা অংশ। আমি যদি পলিটিক্যাল সায়েন্সকে যদি আমি গ্র্যান্ডফাদার যদি বলি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যদি ফাদার হয়, তাহলে পাবলিক পলিসি হবে আসলে এখানে যে নেক্সট জেনারেশন, মানে পরবর্তী জেনারেশন। তো সেই সেই প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে কি পাবলিক পলিসির আসলে বেশ ভালো একটা পটেনশিয়াল আছে একাডেমিক সাইডে, এবং এটা দেখতে পাচ্ছি যে এটা আসলে তাদের প্রোগ্রামের সংখ্যা এবং তাদের গ্র্যাজুয়েটদের পারফরমেন্স এবং এমপ্লয়মেন্ট সাকসেস প্রফেশনাল লাইফে, সেটা কিন্তু দেখা যাচ্ছে বেশ ভালো এবং স্ট্রং। তো এই ছিল আজকের লেকচার। নেক্সট আরেকটা কোনো টপিক নিয়ে আমি আবার তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আশা করি পরবর্তীতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।